তো এখনকার দিনে কোম্পানি নতুন একটা ট্রেন্ড হয়ে গেছে যে অ্যামাজনের জন্য একটা আলাদা ফোন লঞ্চ করে, ফ্লিপকার্টের জন্য একটা আলাদা ফোন লঞ্চ করে। কোম্পানির নাম একটু আলাদা করে দেয়, ফিচার সব সেম রাখে, সব কিছুই সেম, জাস্ট নামটা একটা আলাদা করে দেয়। যেরকম আইকিউ করে ভিভো করে, ভিভোর টি সিরিজ চলে ফ্লিপকার্টে আর আইকিউ সিরিজ চলে অ্যামাজনে। দুজনের সব সেম ফিচার্স, সেম সব কিছু, দামটাও সেম, শুধু প্ল্যাটফর্মটা আলাদা আর নামটা আলাদা। তো এগুলো সব কোম্পানি করে থাকে। স্যামসাংয়ের এফ সিরিজ চলে ফ্লিপকার্টে, এম সিরিজ চলে অ্যামাজনে। দুটো কিন্তু সেম ফিচার্স থাকে অনেক অনেক ফোনে, সেই সেম দাম থাকে, শুধুমাত্র আলাদা আলাদা ইউজারকে টার্গেট করার জন্য এরকম করে যে নামটা একটু আলাদা করে দিল, ফিচার সব সেম রাখলো, যার যেখান থেকে পছন্দ সেখান থেকে কিনে নেবে। ফায়দা সেই কোম্পানিরই, এমআই করে, পোকো করে, তো এমন আইকিউ ভিভো এরা করতেই থাকে। তো আজকে রিয়েলমিও করে। আজকের ভিডিওটা কথা হবে রিয়েলমির একটা ফোন নিয়ে, রিয়েলমি C71, যেটা ফ্লিপকার্টে পাওয়া যায়, কিন্তু সেই একই রকম ফিচার্সে রিয়েলমি নার্জো 80 লাইট লঞ্চ করে দিয়েছে। সেই নার্জো 80 লাইট আর C71 প্রায় অলমোস্ট সেম টাইমেই লঞ্চ করেছে এবং সেম ফিচার্সে আছে। ভিডিওতে কথা হবে রিয়েলমি নার্জো 80 লাইট নিয়ে। তো এই ফোনটি কোনো 5G ফোন নয়, ভিডিও শুরুতেই বলে দিলাম এটা একটা 4G ফোন। 7,000-8,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি পেয়ে যাবে। তো তাই 4G ফোন যারা পছন্দ করো, মানে যারা 4G ফোন চাইছো বাবাকে বা মাকে বা দাদুকে দিদাকে গিফট করার জন্য, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে এবং ফোনটাও পছন্দ হবে। বড় ব্যাটারি লাইফ আছে, লেটেস্ট কিছু ফিচার্স আছে যেগুলো ইউনিক ফিচার্সও আছে। ব্যাটারি লাইফ তো বড়, কিন্তু ইউনিক কিছু ফিচার্সের সাথে এই রিয়েলমি নার্জো 80 লাইটটাই লঞ্চ হয়েছে। এই ফোনটা কিন্তু কিছু স্পেশাল আছে, স্পেশালগুলো ভিডিওতে আগে আলোচনা করবো। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো প্রথমে থাকছে এই ফোনটির আনবক্সিং, যেটা আনবক্সিং তো থাকবেই। তো আনবক্সিং থাকছে, বক্স প্যাকিংয়ে কী কী আছে আগে দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমাজনের বক্স এই সদ্য ডেলিভারি হয়েছিল। তো সেই ডেলিভারি হয়ে যেখানে ডেলিভারি হয়েছে ওইখানেই ফোনটা কাটতে বসে গেছি। তো টাইম নষ্ট করে তো মোটেও যাবে না। দেখতে পাচ্ছ রিয়েলমি নার্জো 80 লাইট এই নামে অ্যামাজনের একটা ফোন আছে রিয়েলমি থেকেই, রিয়েলমি নার্জো 80 লাইট। সেটা কিন্তু 5G ফোন, তো এটা একটু মাথায় রাখবে। সেটার দাম 11,000 টাকা প্লাস আছে। তো সেটা 5G ফোন, এটা কিন্তু 4G ফোন, তো এটাও মাথায় রাখতে হবে। দুটো একই নামে, শুধু 4G 5G হয়ে গেছে। সেটার বক্স প্যাকিংয়ে 5G লেখা আছে, এটা বক্স প্যাকিংয়ে কোনো কিছু লেখা নেই। তো এইটুকু মাথায় রাখবে যে দুটো নাম আলাদা, প্রাইস কী করে আলাদা হলো। সেটা 11,000 টাকা আর এটা 7,000 টাকা, 8,000 টাকা এরকম বাজেটে পেয়ে যাবে। হলুদ রঙের বাক্স, সেটা তো রিয়েলমি দিয়ে থাকে। তো সেই হলুদ রঙের বাক্সটা চোখ ভালো লাগে, তারপর হয়তো রিয়েলমির হলুদ রঙের বাক্স ভালো লাগে, তো দিয়েই আছে নার্জো 80 লাইট। তো বক্স প্যাকিংটা খুলে নেওয়া যাক। সিল্ড প্যাক ছিল, সিল্ড ওপেন। তো বক্স প্যাকিংয়ের বক্সটা খুললে ফার্স্টেই আছে সেই ফোনটা দেখো, জাস্ট ফোনটার কালারটাও ঠিক আছে, গোল্ড গোল্ড টাইপের লাগছে, সাইড কর্নার দেওয়া আছে। তো হাতে গ্রিপটাও দারুণ আসবে, মানে লক কিটা পুরো হাতের কাছেই আছে। তো ফোনটা ঠিক আছে, ফোনটা পরে দেখছি। তারপরে দেখবো এটা কেস আছে, এই বাজেটে কেস দিয়েছে, তারপরে ডকুমেন্টসের জ্ঞান আছে। তো দারুণ ডিসেন্ট কেস, এগুলো হলুদ হয়ে যাবে কিছুদিন পরে, তাও কিন্তু দিয়েছে, এইটুকু তো মানতে হবে। তারপরে আছে সেই অ্যাডাপ্টারটাও বেশ ভালো, 15 ওয়াটের অ্যাডাপ্টার, হোয়াইট কালারে, টাইপ সি টু টাইপ এ কেবি, ভালো আছে। সিম ইজেক্টার টু। তো এই ছিল বক্স প্যাকিং, বাকি ফোনটি রিভিউ দেখে নেওয়া যায়। তো এই ভেরিয়েন্টের লুকটা দেখো, লুকটা কিন্তু ভালো লাগবে, লুকটা সত্যিই দারুণ লাগবে। C71-এর সেম লুক ছিল, ড্রপ নজ আছে, আর লুকটা কিন্তু খুব ভালো, কালার হিসেবে দারুণ পছন্দ হবে। প্লাস্টিক পলিকার্বনের ব্যাক, এই বাজেটে এইগুলোই আছে। শাইনি কিন্তু ডিজাইনটা কিন্তু বেশ শাইনি আছে। বিকালে ভিডিওটা করেছি, তাও দেখো শাইন করছে। আর প্রি অ্যাপ্লাইড স্ক্রিন গার্ডও একটা আছে, যেটাতে তোমরা স্ক্রিন প্রোটেক্টার ইউজ করার আগে এটা 7-8 দিন ইউজ করে নিতে পারবে। সামনে কিন্তু কোনো স্ক্রিন প্রোটেকশান নেই, মানে কোম্পানি থেকে কিন্তু কোনো প্রোটেকশান দেয়নি। তো এটা পড়ে গেলেই ফিনিশ। হ্যান্ড ফিলও ভালো, হালকা কর্নার টাইপের করা আছে, রাউন্ড কর্নার আছে, হ্যান্ড ফিলও ভালো হবে, গ্রিপটাও দারুণ লাগবে। ফোনটা ওভারঅল কিন্তু লুক অ্যান্ড ডিজাইনে কিন্তু পছন্দ হয়ে যাবে। 3.5mm এর অডিও জ্যাক আছে, তারপরে সিঙ্গেল স্পিকার আছে। তারপরে বলবো ডিসপ্লেতে আছে আইপিএস ডিসপ্লে, আইপিএস এলসিডি ডিসপ্লে, 6.75 ইঞ্চির এইচডি প্লাসের আইপিএস এলসিডি ডিসপ্লে আছে ফোনটিতে। আর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ব্রাইট, মানে তোমরা দেখে বুঝতে পারবে যেটা মনে হয় 10-12 হাজার টাকা কোনো ফোনের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব ব্রাইট, এলসিডি ডিসপ্লে হলেও। আর 90 হার্টজের রিফ্রেশ রেট আছে, তাই টাচিং এক্সপিরিয়েন্সটাও ঠিক থাকবে। 200 গ্রামের মতো ওয়েট হবে, বেশি ভারীও নয়। থিকনেস কন্ট্রোলে আছে, 6300 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও থিকনেস কিন্তু 7.94 এর থিকনেস আছে, মানে দেখো 8 পর্যন্তও যায়নি। থিকনেস কিন্তু কন্ট্রোলে আছে, এত বড় ব্যাটারি লাইফ থাকা সত্ত্বেও। এই ফোনটিতে একটা প্লাস লাইট বলে একটা অপশন আছে, যেটাতে তোমরা নটি কালারের লাইট তোমরা ইউজ করতে পারবে বিভিন্ন অপশন অনুযায়ী। নোটিফিকেশনের সময়, চার্জিংয়ের সময় আলাদাভাবে জ্বলতে থাকবে। তো এটা একটা নতুন জিনিস, কিন্তু ইউনিক জিনিস, দেখতে ভালো লাগবে প্লাস লাইটটা। তো এটা কিন্তু এই বাজেটে কিন্তু প্রথমবার। C71-এও ছিল, আর নার্জো 80 লাইটেও আছে। এই পালস লাইটটা কিন্তু দারুণ লাগবে। ক্যামেরা ডিজাইনের পাশেই আছে, পুরো দেখতেই পাচ্ছ ক্যামেরা ডিজাইনের পাশে আছে। 9টি কালারে অনেকগুলো মোড তোমরা চেঞ্জ করতে পারবে। আর ফোনটিতে 563 নিটসের পিক ব্রাইটনেস আছে, তো হয়তো ব্রাইটনেসটা একটু কম মনে হবে, কিন্তু এইসব বাজেটের ক্ষেত্রে ঠিক আছে। আউটডোরে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ইনডোরে কোনো রকমের অসুবিধা নেই, এই ফোনটি আরামসে চলবে। 90.4% স্ক্রিন টু বডি রেশিও আছে, তো স্মুথ টাচিং এক্সপিরিয়েন্স পাবে, কিন্তু
কল রেকর্ডিংয়ের অসুবিধা হবে। কল রেকর্ডিং নিজের ডায়লার না, গুগলের ডায়লার আছে, কল রেকর্ডিং করার জন্য অ্যানাউন্সমেন্ট পাবে। আর ফোনটিতে IP54 এর রেটিংস আছে, মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স আছে, IP54 এর রেটিংস। তো এই বাজেটে এগুলোই চলে। এবার বলবো এই ফোনে প্রসেসর নিয়ে। প্রসেসর ইউনিসকের প্রসেসর আছে, আর এইসব ফোনে অত দুর্দান্ত স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের প্রসেসর আশা করো না। ইউনিসকের প্রসেসর আছে, ইউনিসক T7250 এর প্রসেসর আছে, যেটা 12 ন্যানোমিটার বেস্ট প্রসেসর। মানে হালকা ফুলকা ছোটোখাটো গেম খেলতে পারবে, বড় গেমের আশা করাও ঠিক নয়। ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ আছে, তো র্যাম ম্যানেজমেন্ট ঠিক আছে। তারপরে ফোনটির অ্যাপ ওপেনিং ক্লোজ মোটামুটি নর্মাল আছে, ডিসেন্ট কোয়ালিটির অ্যাপ ওপেনিং ক্লোজ স্পিড পেয়ে যাবে। অনেক কিছু কিন্তু প্রি ইনস্টল অ্যাপ আছে, Android 15 এর আপডেট আছে। তো প্রি ইনস্টল অ্যাপগুলো কিছু আছে যে এই বাজেট থাকে, প্রি ইনস্টল অ্যাপ কিছু আছে, সেগুলো তোমরা আনইনস্টল করে তারপরে ফোনটাকে ইউজ করবে। কোনো মেজর আপডেটের কথা কোম্পানি থেকে বলেনি, তো এই 15 এর আপডেট, এই 15 এর আপডেটই থেকে যেতে পারে। তবে সিকিউরিটি আপডেট হয়তো 2-3 বছরে দিতে পারে, তাও গ্যারেন্টি নেই। এই আপডেটের কথা কোম্পানি থেকে কোনো রকম ইনফরমেশন নেই। এবার বলবো ক্যামেরা। ব্যাকে দুটি ক্যামেরা আছে, একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আর একটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। তো 10x পর্যন্ত জুম আছে, জুম কোয়ালিটি ডিসেন্ট মোটামুটি। ফটো কোয়ালিটি তোমাদের সামনেই রইলো। কালারগুলো ওকে টাইপ আছে। সন্ধ্যার টাইমে তুলেছি, তাও কিন্তু কালারগুলো ঠিক আছে, মানে ন্যাচারাল তো আছে, এইটুকু বলতে পারি। ডিটেলিং ঠিক আছে। ভিভি টাইপের অত বেশি ফটো না, মোটামুটি রিয়েলমি যেরকম ডিসেন্ট ফোনগুলোতে ফটো থাকে সেরকম ফটো কোয়ালিটি পেয়ে যাচ্ছ। ক্লিয়ারিটি ঠিকঠাকই আছে। তবে এই বাজেটে ক্যামেরাতে যত রকমের অপশান থাকা দরকার সব রকমের অপশান ক্যামেরাতে পেয়ে যাবে। আর ক্যামেরা অ্যাপসে তোমরা প্রো মোড পেয়ে যাবে, তারপরে স্লো মোশন পেয়ে যাবে, টাইম ল্যাপস পেয়ে যাবে, ডুয়াল ভিউ ভিডিও পেয়ে যাবে, টেক্সট স্ক্যানার পেয়ে যাবে, স্ট্রিট মোডও আছে। ভিডিও তোমরা 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর তোমাদের ভিডিও মানে আমি নর্মালি ইনডোরেও দেখেছিলাম, তো আউটডোরেও দেখেছিলাম। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু কালারগুলো ঠিক লাগবে, মানে চোখে তো লাগবে, ভালো লাগবে দেখতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা। আর এইসব বাজেটে যারা ফোন কেনে তারা সাধারণত মাল্টিমিডিয়ার জন্যই কেনে আর ফোন করার জন্য কেনে। তো দুটো জিনিসই কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি বলো আর মাল্টিমিডিয়া বলো, দুটো জিনিসই কিন্তু ফার্স্ট ক্লাস ফোনটি চলবে। ডেডিকেটেড সিম স্লট আছে আর সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফোনটিতে 6300 mAh ব্যাটারি আছে, 15 ওয়াটের চার্জিং আছে, তো আরামসে 2 দিন চলে যাবে। মোটামুটি 7-8 হাজারের বাজারের মধ্যে তুমি 7-8 হাজার টাকা বাজেটের মধ্যে ডিসেন্ট ফোন পেয়ে যাবে, যেটাতে ডিসপ্লে ভালো আছে, ক্যামেরা ঠিকঠাক আছে এবং লুকটা খুব ভালো আছে। তো কারোর বাজেট যদি 7-8 টাকা, কেউ যদি কাউকে গিফট করতে চাও, বাজেট কম থাকে, তাহলে অবশ্যই এই ফোনটিকেও চেক আউট করতে পারবে। তবে এটা শুধু 5G নেই, 4G ফোন এটা একটা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চ্যানেলের পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।